আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার পরিবেশে কিভাবে ধান থেকে চাল বের করা হয়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন মোটামুটি। তবে এই দিনের আজকে দ্বিতীয় দিন তো প্রচুর রোদ, ধানগুলি ঘরে আসছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এদিকে একটু গরম দিলাম আর কি, কালকে ভাঙাইতে হইব। গতকাল যে ধান শুকাইছি তা আজ ভাঙাবো, তাই সকাল সকাল প্রস্তুতি চলছে। বস্তাগুলো ঘর থেকে বাইরে বার করতেছি, আনতেছি। এই ধান আবার নেওয়া লাগবো রোডের সাইডে, কারণ আমাদের রোডের সাইড পর্যন্ত এই রাস্তাগুলি বেশি একটা ভালো না, অনেক ভোগান্তির মধ্যে আছি। তাই একটা একটা করে বস্তা ঘর থেকে বাইর করতেছি। এই বস্তাগুলি আবার রোড সাইডে নেওয়া লাগবো, অনেক ফেরার কাজ। যেহেতু অনেক কষ্টের কাজ, তবে কৃষকের জন্য একটা কষ্ট না। এই বস্তাগুলি দেখেন, একটা একটা বস্তা আনছি, আনার পরে 22 রেফায়া অনেক ভালো হয়েছে। 22 লিয়ে ভরতেছি, ভরার পরে মেশিন লিয়ে যাম, মেশিন লিয়ে গিয়ে ধান ভাঙে। আমি আর আমার ভাতিজা একত্রে ধান ভাঙে যাইতেছি, রাস্তায় রওনা দিচ্ছি। ধান ভাঙে বেড়ায় সেটা দেখি এই ধান ভাঙানোর মেশিন যে মিল যে এটা বন্ধ। তখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ড্রাইভার সাহেব আইলো, আয় দেখি কী করে। কয়েক মিনিট অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে ধানগুলি ডালার পরে ডিব্বাটা ভিজা আছে সব ভরছি, বইরা মেশিনের ভিতরে দিছি। ধান একদিক দিয়ে বাড়িয়েছে চাউল। আমার বাতিজা অবশ্যই ধান ভাঙাইতারে, তে আমার বাতিজাও আমার অনেকখানি সহযোগিতা করছে। ধানগুলি আসলে ওই যে বাঙালির প্রস্তুতি চলতেছে। খুব সুন্দর চাউল হয়েছে, চাউলগুলি খুব ভালো হয়েছে, সুন্দর পকা হয়েছে। গ্রামের মানুষেরা আসলে দেখেন চাউল কীরকম, একটা হলো আল্লাহ চাউল, একটা হলো সেদ্ধ চাউল। দুটাই কেবল বানিয়েছি, গরম, অনেক গরম। তো মূলত বিষয় হলো যে আমরা যারা গ্রামে বসবাস করি তারা ধান থেকে চাউল বানাই, আর শহরে যারা বসবাস করে তারা চাউল কাটিং করে চাউল বানায়। তো ওই চাউল কাটিং করে চাউল যা হয় ওইটার মধ্যে কিন্তু কোনো গুণগত মান ভালো থাকে না। আর আমরা যেটা গৃহস্থেরা ধান থেকে চাউল উৎপাদন করি ওইটা কিন্তু পিওর থাকে, খুব সুন্দর থাকে, ঠিক আছে। আর হলো ওই যে আওলা চাউল খুব সুন্দর হয়েছে, হাতের চাউল, মানে আমি নিজে গৃহস্থী করছি। বিশেষ করে গৃহস্থের সকল প্রোডাক্টই পিওর থাকে, ভালো থাকে এবং সুন্দর থাকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।